এবার এআই অ্যাপে শনাক্ত হচ্ছে বাংলাদেশি। মহারাষ্ট্রকে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুক্ত করবেন তিনি, আর সেটাও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। রবিবার পুরো ভোটের জন্য প্রকাশিত মহাউতি জোটের ইশতেহারে এমন দাবি করেই বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে ফড়নবিস বলেন, আমরা মুম্বাইকে বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করব। গত 1.5 বছরে পুলিশ খুব ভালো কাজ করেছে। সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গাকে আমরা ফেরত পাঠিয়েছি। আইআইটি বম্বের সাহায্যে মহারাষ্ট্র প্রশাসন একটা এআই বেসড টুল বানাচ্ছে, যা আমাদের বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তকরণে সাহায্য করবে। এখনও সেটা পরীক্ষামূলক স্তরে রয়েছে। সাফল্যের হার 60%। সেটা 100% নির্ভরযোগ্য হলেই আমরা ব্যবহার করব। ফড়নবিসের দাবি, বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ঢুকে ভুয়ো কাগজপত্র বানায়, তারপরে মুম্বাই সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আমরা এই বাংলাদেশি ও রোহিঙ্গাদের ধরে ধরে ফেরত পাঠাবো। ফড়নবিসের এই মন্তব্যের জবাবেই প্রশ্ন সানিয়েছে বিরোধী শিবির। কংগ্রেস মুখপাত্র সচিন সাওয়ান্তের বক্তব্য, মহারাষ্ট্র সরকার যদি সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠিয়ে থাকে, তবে ওরা সংখ্যা প্রকাশ করুক। কেন্দ্রে তো 12 বছর ধরে বিজেপির সরকার রয়েছে, এখন মহারাষ্ট্রেও বিজেপি সরকার, তাহলে ওদের নজর এড়িয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা ঢুকলো কী করে?